সিকান্দার হলে রিলিজ হয়ে গেছে আজকে 30 তারিখ। মেকার্সরা জানি না কি মাথায় চর্বি চেপেছিল যে রবিবার দিন রিলিজ করবো, শুক্রবার দিন রিলিজ করলে হয়তো তাও একটু কিছু পেতো, বাট জানি না। সকাল দুপুরের দিকে সিনেমা দেখতে গেছি, হল মোটামুটি খালি ছিল। সলমান খানের সিনেমা আসছে না কি সিনেমা আসছে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, কিন্তু সেই ভাইয়ের দাবদাবাটা এখন খুব কমে গেছে এটা আমার মনে হয়। ডাইরেক্টেড বাই AR মুরগাদোস, যে কিনা হলিডে, তারপর আমাদের বড়রা একটা সিনেমা গজনি, এরকম সিনেমা ডাইরেক্ট করেছিল। ও আকিরাটাও ওর ডাইরেকশনই ছিল, বাট সিকান্দার এসছে তো এটা নিয়ে খুব লোকে অনেক কিছু বলেছিল। ট্রেলার হেভি লেগেছে, হ্যান্ড লেগেছে, ত্যান লেগেছে। আমি আমি পার্সোনালি বলছিলাম ট্রেলারটা আমার খুব ভালো একটা লাগেনি। অনেক বলছে এটা ভাইয়ের কামব্যাক, ভাইয়ের কামব্যাক হয়ে যাবে, ভাই একদম মাস ওপেনিং দেবে, বহুত টাকা ইনকাম করবে। সত্যি বলছি ভাইয়ের কামব্যাক হয়ে গেছে ভাই, সিরিয়াসলি সিনেমা থেকে বলছে ভাইয়ের কামব্যাক হয়ে, এটা যদি আমি বলতে পারতাম। কামব্যাক ছি। সিকান্দার সিনেমাতে আমার দুটো জিনিস ভালো লেগেছে অ্যাকচুয়ালি, প্রপারলি বলতে। একটা হচ্ছে ভাই অ্যাকশনগুলো ওয়েল কোরিওগ্রাফড সুন্দরভাবে, যেভাবে ওই KGF বা সালারের মধ্যে এরকম দেখায়নি, প্রপার অ্যাকশন সিকোয়েন্সগুলো দিয়েছে। মানে হাত যাচ্ছে তো ক্যামেরার সামনে দিয়ে হাত যাচ্ছে, আর সেকেন্ড এটাই ক্যামেরা ওয়ার্কস, অ্যাকশনে ক্যামেরা ওয়ার্ক, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো যেভাবে নিয়েছে অ্যাকশন সিকোয়েন্সগুলোতে মা তুলেছে। যদি কেউ সিনেমাটা প্রপারলি অ্যাকশন হিসেবে দেখতে চাও, যে হ্যাঁ অ্যাকশন সিনেমা, অ্যাকশন, সিরিয়াসলি অ্যাকশনটা খুব ভালো হয়েছে, আর আমি নিজেও মজা পেয়েছি। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা কাজ যেভাবে হয়েছে খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব। কিন্তু বাকি বাকি সিনেমাটা ভেদা, কিচ্ছু নেই। দেখো প্লট সিনেমাটা যেটা ছিল সেটা একটা ভালো সিনেমা তৈরি হতে পারতো। ইভেন প্রথমে দেখতে দেখতে একটু বোরিংই লাগছিল, যখন ইন্টারভেল আস্তে আস্তে যে কী কারণে একটা টুইস্ট দেবে, ওই টুইস্টটার কারণে সিনেমাটা তোমার ভালো লাগবে যে হ্যাঁ ভালো হতে চলছিল। কিন্তু আশা করি যদি ওই প্লট টুইস্টের মানটা সিনেমাটা রাখতো, এক ফোঁটটা রাখেনি, এক ফোঁটটা না। সিনেমাটা মানে এত ফাস্ট পেস ভাই, সিনেমার এখন জানি এখন লোক পছন্দ করে, পুষ্পাও এরকমই ছিল, ধার 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 কাট 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 সাটা সাট যাচ্ছে, ঠিক আছে, খুব ফাস্ট পেস্ট এডিট হয়েছিল সেটা সাথে। কিন্তু তাহলে এইটাও না যে তুমি টিকটকের মতো করে দেবে, এইটার পরে এইটা, এটার পরে হুট হাট হয়ে যাচ্ছে ভাই। স্ক্রিন প্লে কি কি পিচ্ছের, গানগুলো একটা ওয়ার্ক করেনি, VFX এর কাজ খুব একটা, গানগুলো তো সত্যি কথা একটাও ভালো না। VFX এর কাজ কিছু কিছু জায়গায় অ্যাকশন সিকোয়েন্সে প্রপারলি, সলমান খান যখন ফালা ফালা নিয়ে ঘোরাচ্ছে বা দৌড়ে আসছে অ্যাকশন করছে, ওখানে বোঝা যাচ্ছে যে অন্য একজন করেছে, CGI-তে কেটে মুখটা বসানো, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। আর সলমান খানের অ্যাক্টিং, বিগ বস হোস্ট করছিল, পুরো সিনেমায় পকেটে হাত, পকেটে হাত দিয়ে মানে অ্যাক্টিং করতে চাইছে না, মানে ঘুমিয়ে সিকান্দার এই করতে হয়, সিকান্দার ও করতে হয়, সিকান্দার নেশা করে আছে নাকি, মদকে সিনেমা করতে এসেছিল না ঘুম থেকে উঠে সিনেমা করতে এসেছিল বুঝতে পারি না। কি করে বিশেষ করে ড্রামা সিন যেখানে কান্নার ব্যাপারগুলো সলমান খান, মানে মনে হচ্ছিল খুব বাজে লাগছে ভাই, তুই তো রেনা তেরে নিয়ে হোগা, খুব বাজে লাগছে লিটারলি। কিরকম একটা অ্যাক্টিং করছে যেন। সলমান খানের স্ক্রিপ্ট চুজ করে ঠিক আছে, ভালো ভালো। AR মুরগাদোসকে নিয়ে একটা মানে তাও আশা ছিল, ট্রেলার দেখে যেটা ভালো লাগেনি, মনে হচ্ছিল সিনেমাটাতে সেটা হয়তো পূরণ করে। সলমান জোশিকে খালি রাজা সাহেব করতে করতে রেখেছে সারাক্ষণ, অ্যাকশন সিকোয়েন্সগুলোতে তো ও নেই লাস্টে। মানে আর প্রত্যেকটা মানে 10 মিনিট যাচ্ছে একটা করে অ্যাকশন, 10 মিনিট একটা অ্যাকশন, 10 মিনিট একটা অ্যাকশন। মানে সেই 2011-12-13 গোপীচাঁদ, রবি তেজা ফেজা, তারপর আমাদের বল না চিরঞ্জীবী, এদের যেসব সিনেমা হতো পুরো ওরকম, মানে পুরো সাউথের মার্কা চলছে সিনেমাটা, সাউথের। আমি ট্রেলার দেখেই বলেছিলাম যে ভাই সাউথের সিনেমা লাগছে প্রপারলি। সেই নেতা মন্ত্রী, দেখো আমি টুইস্টটা বা স্টোরিটা তো বলতে পারবো না, সেটা তোমাদের হলে গিয়ে দেখতে হবে, স্পয়েল করে দেবে। এবার সকালবেলা নিউজ আসছিল যে অলরেডি নাকি লিক হয়ে গেছে সিনেমা, তাও যাই হোক, বাট সাউথ পেস্ট ওখান থেকে ধরেছে ফেলেছে, এরকম একই কি আর একই রেসিপিতে সিনেমা বানিয়ে দিয়েছে। রশ্মিকা মন্দানার খুব বেশি অ্যাক্টিং ছিল না, সেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে কেন, খুব বেশি টাইমের জন্য ছিল না। বাট যতটা করেছে, যতটা টাইমের জন্য রশ্মিকা মন্দানা ছিল, খুব খারাপ অ্যাক্টিং করেছে, খুব বাজে করেছে। আর সালমান খানের ঘুমানোর জন্য ছাবাতেও একই জিনিস ছিল। রশ্মিকা মন্দানা আমি বুঝতে পারি না, যখন হয় তো তুমি ওর ডাবিংগুলো অন্য কাউকে দিয়ে করাও না ভাই। রশ্মিকা মন্দানা হিন্দি ইয়েটা অ্যাকসেন্ট যায় না, অ্যাকচুয়ালি যায় না। ওর সাবাতেও সেম কেসই হয়েছিল, এখানেও সেম কেসই হয়েছে। তো প্রথম কথা, সিনেমাটা ওয়ার্ক করেনি একদম, কিছুটা জায়গায় লাস্টে গিয়ে এত বোরিং লাগছিল, এত বোরিং লাগছিল। কাস্ট ভালো ভালো, যে কাটাপ্পা হয়েছিল, ওর নামটা ভুলে যাচ্ছি, কি রাজা,
ওকে ও বেকার ইউজ করেছে, বেকার। প্রতীক রাজ বাব্বরের ছেলে আছে, প্রতীক বাব্বর, ও বেকার। ওকে ওকে জানি না, ছোটখাটো রোল, ও এমনি স্টার পার বা একটা কিছু হতেও পারবে না, ওকে তুলে এনেছে শুধু তুমি আসো মরো চলে যাও এরকম টাইপের ব্যাপার। ওকে কাস্ট ওই জন্যই। ওভারঅল ঈদে রিলিজ হয়েছে, কালকে ঈদ আছে, চলে যাবে। কালকে ভাইজানের সিনেমা অনেকে দেখতে যাবে, বাট কিছু বছর ধরে যেরকম চলছে আই থিঙ্ক জানি না কি হবে সিনেমাটার সাথে, কোনো আইডিয়া নেই। আর তোমাদের যদি এরকমই ভালো লাগে যে শুধু অ্যাকশন ভালো লাগবে, লজিকলেস বা ইয়ে হ্যানা তেনা, প্লট ভালো ছিল সিনেমা, আমি বারবার বলছি প্লট ভালো ছিল, বাট মানে মাথা খাটানোর মতো না। যদি মনে হয় যে হ্যাঁ আমি অ্যাকশন দেখবো, এই দেখবো সেই দেখবো, তাদের জন্য এই সিনেমাটা পারফেক্ট। বাকি যারা মাথা লাগিয়ে বা কিছু সিনেমা দেখতে হবে, প্রপার সিনেমা দেখতে হবে, তাদের জন্য একদম না, একদম নয়। তো এইটা ছিল আমার রিভিউ। আমি কেন জানি না দেখতে গেলাম, মানে রিসেন্ট মানে সিকান্দারের ট্রেলার এসেছিল, যাটা ট্রেলার এসেছিল, তুমি দেখো দুটোর মধ্যে কম্প্যারিজনটা করো, আকাশ পাতাল তফাৎ। আর সিনেমাটা তো জানি না যা কি হবে, দেখতে হবে, বাট এইটা তো পুরো বেকারই ছিল ভাই। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। এইসব ঝেলতে হচ্ছে, এবার মারবো ঘুষি এখানে। আর যা দেখলে জানাও কেমন লাগলো। আমার ওয়ার্ক করেনি সিনেমাটা, সেরকম ভাবে ওয়ার্ক করে।